আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন দেখা যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করেন। আর আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আপনাদের বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করলে করে দিতে পারেন, ঠিক আছে? এটাই সবার কাছে অনুরোধ রইল। আর এই যে আজকে সকালবেলা ঘুমাই থেকে ওঠার পরে আম আর কাঁঠাল খাইতে বসছি। তো আমার উকিল বাবা আসছিল, উকিল বাবা আইসা আম দিয়ে গেছে, কাঁঠাল দিয়ে গেছে, তারপরে দাওয়াত করে গেছে। আমাদের একটা 19 তারিখে দাওয়াত আছে এখন, তো ওই দাওয়াতটা দিয়ে গেল। তো ওইখানে যাব কি না যাব সেটা হলো পরের বিষয়। আর এই যে আম কাঁঠাল দিয়ে গেছে, এইগুলি তো মনে করলেন আমার এত পছন্দের খাবার। সকালে আজকে আমি ঘুমাই থেকে উঠে আর মনে করলেন ভাত টাত না খাইয়া আম আর কাঁঠাল নিয়ে বসে, যেন আগে আম আর কাঁঠাল খাইয়া নিই, তারপরে হলো বাকি কাজকাম করব। আর বাবার বাড়ির দেওয়া জিনিস সেটা তো স্বাদই অন্যরকম, বুঝেন না? মনে করলেন নিজের বাড়িটায় অন্যরকম স্বাদ আর বাবার বাড়িটাই আলাদা রকমের স্বাদ। তো বাবার বাড়িটা খাইতেছি আর আপনাদের সাথে গেলাম শেয়ার করতেছি। তো আমি বললাম অনেক কথাই বলি, আপনাদের সাথে কোন কথা না বলি। আমার নিজের উকিল বাবা মানে হয়েছে যে 1 বছর হয়েছে। তো আগের বছর গেছে বছরটা যে কীরকম ছিল জানি না, কিন্তু গেছে বছরে যখনই প্রথম শীত আসছিল তখন আমার উকিল বাবার বাড়ি থেকে পিঠা দিয়ে গেছিলো। তারপরে যখন কুরবানি দিছে কুরবানির মাংস দিয়ে গেছে, তারপরে আপনাদের ভাইয়াকে জামা কাপড় কিনা দিয়ে গেছে। তো এবার মনে করলেন সে অন্যটা করে নাই, এবার এসে যে আম কাঁঠালের দিন আম কাঁঠাল দিয়ে গেছে, তারপরে হলো আপনাদের ভাইয়ারে জামা কাপড় কিনা দিয়ে গেছে, তারপর কুরবানিদের সময় মাংস দিয়ে পাঠাইছে আমাদের বাসায়। যেন মানে যেরকম একটা মেয়েকে আদর যত্ন করতে লাগে ওরকমই আমাকে আদর যত্ন করতেছে। আর আমিও কোনোখানে দেখলে বাবাকে ডাক দেই কিংবা সালাম দেই, আসতে বলি আমাদের বাসায়। কোনো দিনও আমার বাসায় এসে এখনও 1 গ্লাস পানি খায় নাই। আমি এখনও পর্যন্ত একটা দাওয়াত দেয় না, আমার বাসায় খাওয়াইতে পারলাম না। কীভাবে খাওয়াবো বলেন তো দেখি? আমার এত একটা ঝামেলা যা বলার বাহিরে, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা। আর যখনই হাতে করা টাকা টোকা হয়, কারণ আমাদের বাসা ভাড়া যখন হয়, যেমন মাসের 10 তারিখ থেকে যে 20 তারিখের ভিতরে যে ঘর ভাড়া হয়, তো এই 10 দিনের ভিতরে মানে যে ঘর ভাড়া পাই আমরা, যেহেতু লোন করে বাড়ি ঘরের কাজ করাইছি, তো ওই লোনের টাকা দিতে হয়। তারপরে কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল এইসব দিয়া যদি ঘরে টাকা থাকে তারপরে আমরা খাই দাই, তারপরে মনে করলেন একটা কিছু। আর না হলে তো আমাদের সমস্যা হয়ে যায়, অনেকটাই সমস্যা হয়ে যায়। তো এই যে আজকে সকালে হলো গরুর মাংস রান্না করছিলাম। তাই এই যে গরুর মাংস রান্না করতেছি, গরুর যে মাথার মাংসটা ছিল না, তো ওইটা রান্না করছি। তো মাথার মাংসটা তো আমি আর মানে কারো ভাগে দিই না, ওইটা আমরা রেখে দিই, যেন মানুষের ভাগে দেওয়ানো দরকার কি। তো ওইটা আমি আর এভাবে কুরবানি দেওয়ার পরে মাংস আমাদের ঘরে বেশি একটা ছিল না, তো আমি ওই একটু মাথার মাংস আছে, তো ওটুকে রান্না করি। তো একদিন রান্না করলে এটা 2 দিন পর্যন্ত খাওয়া যাবে। তো এই জন্য আমি একদম পুরোটাই রান্না করে নিতেছি, আর বাকিও রাখলাম না। আর এই যে এখন সুন্দর করে মাংসটা ময় মশলা দিয়ে কষায় টষায় বসাই দিছি। তো এই কড়াইতে বসাই রেখে আমি আবার রুমের ভিতর চলে গেছিলাম গা। আর আমার অনেক কাজ কাম পড়ে রয়েছে, যেন ঘর দুয়ার গুছ গাছ করতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব। তো আইসা দেখি পড়ার ধরছে, পরে ওই কড়াইটার থেকে চেঞ্জ করে এই কড়াইতে দিলাম, দিয়ে এখন এটা আবার ভালো করে কষাই নিতেছি। তো কষানো হয়ে গেলে এখানে আবার পানি দিব, পানি দিয়ে তারপর এটা আবার কষাইতে দিব। তো আমি একটু কষাইতে টাইম নিয়ে কষাই, আর এটা টাইম নিয়ে রান্না করি। আর এই যে স্টারনেস দিয়ে দিলাম। তো আমি আগেই গরম মশলা দিয়ে দিছিলাম, তেজপাতা দিছিলাম, আর এই যে যেটা আমি মশলা বানায় রাখছিলাম সব কিছু দিয়ে, তো ওই মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আবার রান্না করব অনেকক্ষণ লাগাইয়া। আর এটাতে কোনো ঝোল রাখবো না। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব। তো এই যে ভাজিটাও বসাই দিতেছি, ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি। আর একটু মশারি ডাল সুন্দর করে হাতে মানে মাইখা রান্না করব না, এভাবেই সিদ্ধ করেই মানে একটু ভুনার মতন করে রান্না করব। একদম পাতলাও না, আবার একদম বেশি ঘনও না, মানে ভারীও না। তো ওইভাবে রান্না করলে কি ভালো লাগে খাইতে, তো এই জন্য ওইভাবেই রান্নাটা করে নেব। তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নিলাম, আর এই যে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। তো এই যে এখন এইভাবে রান্না করে নিলাম। আর সবার কাছে তো বললামই যে আমার উকিল তো এই যে ভাজিটা বসায় আর রেখে এসে বসছি। তো এখন এই যে রুমের ভিতরে রুমটা পরিষ্কার করে নেব। তো রুমটা একদম ময়লা হয়ে রয়েছে, তো
তো আমি তো ঘরের ঝাড়ু দেওয়ার কাজটা করি না, এগুলির জন্য আলাদা মানুষ আছে। তো আজকে মানে নিজের কাজ নিজে না করলে না কীরকম জানি, যতই মাসে কাজ করুক না কেন, মানুষের কাজ আর নিজের কাজ অন্যরকম। ও হেরা মনে করলেন যেটা চোখে দেখবো, দেখা যান একটু ময়লা হয়েছে পরিষ্কার করে বাস যাইব গা, মানে ময়লাটা নিজের চোখে দেখা ভালো করে চিপা চাপা মেয়েরা ঝাড়ু দিব যেন ওই জিনিসটা আর দেয় না। তো এই জন্য আমি আজকে এটি সব উঠাইয়া ঝাড়ু দিয়ে দিতেছি। তো এই রেক্সিনটাও সুন্দর করে পরিষ্কার করে দিব। তো এটা পরিষ্কার করে এটার এখন আমি ওই যে আরেকটা ঝাড়ু আছে ওই ঝাড়ুটা দিয়ে বালুগুলি সুন্দর করে ছাইড়া দিব। আর এটার উপর অনেক ময়লা হয়, আমি যেহেতু সারাক্ষণ ছেলে মেয়েদের নিয়ে এই রুমের ভিতরে থাকি, তাই এই রুমে থাকাতে এই রুমটাই বেশি অপরিষ্কার হয়, ওই রুমটা আবার অত অপরিষ্কার হয় না। তাই এই যে সুন্দর করে এটা ঝাইড়া ঝুড়া নিতেছি, বালুগুলি ফালাই দিতেছি। বালু দেখছেন কীরকম বালু হয়েছে, তো আমি ক্যামেরাটা ওইখানে রাখেই তো এইগুলি কাজ করতেছি। তো কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না, আমি বারবার বলি যেন আপনারা আমার ভিডিও দেখবেন, দেখে যদি ভালো লাগে ভালো কমেন্ট করবেন। আর ভালো যার সাপোর্ট লাগবে সেও আমাকে বলবেন যে আমার সাপোর্ট লাগবে, আপু প্লিজ আমাকে সাপোর্ট করেন, কী আসবে বিষয়, তাহলে আমি যাইয়া তাকে সাপোর্ট করে দিয়ে আসবো। তো এখন আবার ঘরটা ভালো করে ঝাড়ু দেবো, যেহেতু একদম বালুগুলো ঝাইড়া ঝুড়ায় পরিষ্কার করে দিচ্ছি। এখন ফ্রিজের উপর দিয়ে মজবো আর এই শোকেসটা একটু পরিষ্কার করে দেবো। আমার শোকেসটার পাট্টাটা আমার ছেলেরা ভেঙে ফেলছে, ওটা তো আর আপনাদের সাথে মানে কি বলবো, ছেলেরা এরকমভাবে এটার উপরে বসে এটার উপরে সব কিছু করে, ছেলেরা ওটা ভেঙে ফেলছে। তো এই যে আমার ভিডিও কেন পড়াই লাস্ট পর্যায়ে চলে আসছে। তো সবার কাছে অনুরোধ রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, আর আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার উকিল বাবার জন্য সবাই দোয়া করবেন, আর আমার আম্মার জন্য দোয়া করবেন যেন এরা যেমন, যেহেতু আমি একটা মানে তাদের নিজেদের মেয়ে না, তারপরেও এরা নিজেদের মেয়ের মতন দেখে, আদর যত্ন করে। তো তাদের জন্য একটু প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার উকিল বাবা মা সবাইকে ভালো রাখে। তারপরে একটা ভাই আছে একটা বোন আছে, ওদের জন্য ভালো দোয়া করবেন, ঠিক আছে। এটাই বলে দিলাম। আর এই যে ডালটা বসাই দিলাম, ডালটা ফোড়ন দিয়ে নামায় ফেলবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।